দাম তো এখন নাই, দাম নেই তো, দাম নাই দেখে তো মানে ফল যেরকম আছে কিন্তু দাম তো নেই। এটা তো সেই রাস্তা নাই দেয় টাউন বাজারে তো মানে দামে একদম। আর রাস্তা থাকলে যে একটু করলা করছি নাহলে কমসে কম 1 লাখ 1.5 লাখ টাকার মাল আছে, কিন্তু রাস্তা বেকার তো মাল বিক্রি করা চাইতেছে না, পুঁজি উঠবো না, পুঁজি উঠবে না। না এবার থেকে এটা করা যদি বেশি লুজার খাই তখন তো কইটা বাধ্য হয়ে তামাক চাষ করতে হইব। তামাক চাষ ছাড়া আর কোনো উপায় নেই। কোনো উপায় নাই, এই মাল যদি খাওয়ার না হয় এটা যদি লুজার খাই, এই দ্বারা তামাক চাষ দ্বারা একবারে টাকাটা পাইলাম। তামাক চাষ করলে 60 জায়গার মধ্যে যদি আমার যদি 10টা বেল হয়, হ্যাঁ তামাকের বেল, নাহলে কি কি 5টা হইলো, তাতে আমার টেহা উঠে আইতেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আসলাম একজন উদ্যোক্তার কাছে, যে কিনা রীতিমতো করলা এবং উস্তা যেটা বলে ছোট ছোট, এটা চাষ করে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করছে। বর্তমানে তার এখানে প্রায় কয়টা জাংলা আছে আপনার এখানে? 5টা জাংলা আছে, সবগুলো সাইজ কি মোটামুটি এরকম? ফলন তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ ভালো। এটা কি জাত? এটা হাইব্রিডের উস্তা। আচ্ছা, জাতটা মনে নাই না। আর ওই পাশে দেখলাম যে বড় বড় যেগুলো আছে, ওটা ছোট সাইজ একটা, আরো ছোট। তো এখন বর্তমানে দাম কেমন পাচ্ছেন? দাম তো এখন নাই, দাম নেই তো, দাম নাই দেখে তো মানে ফল যেরকম আছে কিন্তু দাম তো নেই। এটা তো সেই রাস্তা নাই দেয় টাউন বাজারে তো মানে দামে একদম। আর রাস্তা থাকলে যে একটু করলা করছি নাহলে কমসে কম 1 লাখ 1.5 লাখ টাকার মাল আছে, কিন্তু রাস্তা বেকার তো মাল বিক্রি করা চাইতেছে না। আপনি এখন পাইকারি কত টাকা করে বিক্রি করছেন? পাইকারি এখন হরিণা বাজার একটা বাজার, হ্যাঁ একটা বাজারে কয় মন মাল খাবো, কয় মন মাল খায়। এনকে কোনো রাস্তাঘাট থাকতো, নিবার কোনো রাস্তা থাকতো, গাড়ি রাস্তা থাকতো, তাহলে 2-2.5 লাখ টাকা বেচা যেত। আপনি এই দামে মোটামুটি কিরকম আশাবাদী আপনার কত টাকা লাভ হইতে পারে? কত লাভ হবে এই জায়গায়, এই বাজার। ফলন তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি ভালো। তো আপনি যদি এই মুহূর্তে বাজার দর যদি ভালো হইতো তাহলে মোটামুটি আপনার লাভের একটা সম্ভাবনা ছিল। তো যেহেতু বাজার দর ভালো পাচ্ছেন না, বর্তমানে কি আপনার পুঁজিটাকে উঠানো সম্ভব? পুঁজি উঠবো না। পুঁজি উঠবে না? না, কেন এখন তো হরিণা বাজার, হ্যাঁ সস্তা হয়ে গেছে। পাহাড়িরা আইলে পাইলাম, না আইলে গেল, তখন 10 টাকাও বেতন যায় না। সেই দিনই ডায়ে পড়ছে। রাস্তাঘাট তো ভালো না, শুকনে, হ্যাঁ 100 টাকার ভাড়া ওখানে 1000 টাকা। রাঙামাটি নেব কি বকিরা, রাঙামাটি এখন নিতে নেই 1000 টাকা। হ্যাঁ পরকল থেকে বোধ ভাড়া এই নিয়ে মধ্যে নেই 500 টাকা। একটা বস্তা নিলে কয় টাকা? হ্যাঁ বস্তা নিলে না হলে 200 টাকা নিবো, 200-300 টাকা নিবো। আপনি এখানে কতটুকু জমির মধ্যে করলা চাষ করছেন? 60 শতকের মতন। কত টাকার মতো খরচ করছেন? 1 লাখ টাকার মতন। 1 লাখ টাকার মতো খরচ করছেন। মাল নিয়ে যাবো, যে মালের দাম আমার খরচা আছে, ধরো টোটাল 2 হিসাব করি, দাম আছে 80 টাকা। এই মাল যদি 30 টাকা 20 টাকা বেচার নাকি, তুই কি করবো? প্রচুর পরিমাণে ফলন হয়েছে। ফলন হলে কি হবে, এখানে সে বাজারে বিক্রি করার মতো কোনো নিশ্চয়তা পাচ্ছে না। বাজারে সে বাজারের যে ন্যায্য মূল্যটা সে এখানে বসে পাচ্ছে না। আর বাগানে কিন্তু তার করলা গাছ আপনি দেখান মামা, একটু দেখা, এই যে ম্যাক্সিমাম করলা উস্তাগুলো কিন্তু পাইকে গেছে। দেখেন এই যে এটা কিন্তু পাইকে গেছে, এটা কিন্তু পাইকে গেছে। এবার থেকে এটা করা যদি বেশি লুজার খাই তখন তো কইটা বাধ্য হয়ে তামাক চাষ করতে হইব। তামাক চাষ ছাড়া কোনো উপায় নাই, এই মাল যদি খাওয়ার না হয়, এই যদি লুজার খাই, এই দ্বারা তামাক চাষ দ্বারা একবারে টাকাটা পাইলাম। তামাক চাষ করলে 60 জায়গার মধ্যে যদি আমার যদি 10টা বেল হয়, হ্যাঁ তামাকের বেল, নাহলে কি কি 5টা হইলো, তাতে আমার টেহা উঠে আইতেছে। কিন্তু আর রোজার ছাড়া তো লাভ নেই। দর্শক, এই হলো অবস্থা। আমাদের ওই অঞ্চলটা শুধুমাত্র নদী পথেই চলাচল করা যায়। এই নদীটা মূলত শুকনার মৌসুমে প্রায় 4-5 মাস প্রায় শুকনাই থাকে, যার ফলে এখানে উৎপাদিত ফসলগুলো বাজারজাত করতে ব্যাপক অসুবিধায় পড়তে হয়। চাষিরা পড়ে যায় ভোগান্তিতে, তাদের পণ্যগুলো বাজারে বিক্রি করতে পারে না। তো সবাই ভালো থাকবেন। এই বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে একটা মতামত দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।